সুপ্রভাত, গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা যা করি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে রোজই আমি সূর্যকে প্রণাম করি রান্নাঘরের জানলাটা খুলে, কারণ 7টা সাড়ে 7টার সময় ঘুম থেকে উঠলে তখন রান্নাঘরের জানলা দিয়ে সূর্যদেবকে খুব সুন্দরভাবেই দেখা যায়। তো তারপর চলে আসি আমি ঠাকুর প্রণাম করতে। তারপর যাই হচ্ছে কী যেন বলে, দোর ঘরে জল দিতে। তো দেখো এখানে আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি, করে নিয়ে তারপর দোর ঘরে জল দেব, দিয়ে তারপরে বাকি কাজ, ব্রাশ করা, বাথরুম যাওয়া, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, বাসি যে কর্মগুলো হয় সেগুলো একে একে সেরে নেব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখান থেকেই আমি আমার আজকের সাথে থেকো, পাশে থেকো। আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না আজকের ভিডিওটা, তো সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তোমাদের সামনে আসতে হলে মাথা ব্যথা আসতে হবে, ওই জন্য সামনে আসছি না সকাল থেকে। বেশি একটা পেছনে পেছনে ভিডিও করছি আর চুপচাপ ভিডিও করছি, তার কারণ আমার ঘরে একজন ঘুমোচ্ছিল আর সে এখন চা খাবে, স্নান করতে গেছে। তার জন্য আমি চা খাওয়ার জন্য দুধ নিয়ে আসলাম। এই যে এইটা চাইলাম, উনি পরে পয়সা ফেরত পেয়েছিলাম তো এইটা দিয়ে দিয়েছে। এইটা দুধ বেশি ভালো লাগে। আর যে ব্যক্তিটা এখন স্নান করবে সেই ব্যক্তিটা হচ্ছে, ওই দেখো, চেনো তোমরা ব্যক্তিটাকে? মাথা ধোবে, জল গরম বেরোচ্ছে না? দেখছো, এই ব্যক্তিটা এখন স্নান করছে। এই এখন স্নান না করলেও সারাদিন আর স্নান করা হয় না, সে সন্ধ্যেবেলা স্নান করে করে ঠান্ডা লেগে যায়। ওই জন্য উনি বললো, কাকিমা তুমি আমাকে একটু শ্যাম্পু এনে দাও। ওই যে ওখানকার ধুলোতে, সিমেন্ট বালির ধুলো ইয়ে। তো উনি চান করে নিক, ঠিক আছে। বিছানা তোলা হয়ে গেছে, কম্বলগুলো রোদে দেওয়া হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে চা করতে যাব। চলো চা করে নিয়ে আবার আসছি। বাজারে তো যাবো করে যাওয়াই হচ্ছে না, এই জন্য পাড়ার দোকান থেকেই বিস্কুটের প্যাকেটটা নিয়ে আসলাম। আমি না হয় মুড়ি দিয়ে খাই, মুড়ি তো বিস্কুট খাই ভালো। আমার তো মুড়ি দিয়ে দিন কেটে যায় বলে আর বিস্কুট কেনাই হচ্ছে, তার জন্য পাড়ার দোকান থেকে বিস্কুট নিয়ে আসলাম। এই বিস্কুটগুলো না খুব মানে কী বলবো, নাজুক, একটুতেই ভেঙে যায়। দেখো ভেঙে গেল। আমি চায়ের সঙ্গে বিস্কুট খাবো না, আমি হচ্ছে কিসের সঙ্গে খাবো বলতো, আমি ঘুরবো ফিরবো বিস্কুট খাই, ঘুরে ফিরে বিস্কুট খেতে ভালো লাগে। চায়ের সাথে খেলে তো অম্বল হয়ে যায়, অ্যাসিডিটি। চায়ে চায়ে গরম গরম চায়ে, বেবি সোনার আর আমার চায়ে, কিন্তু इतना जलाया कि कम पड़ गया। किसने जलाया तुमको? चाय जलाया कि चाय को तुम जलाया? चाय को हम जलाया, मतलब আর হিন্দি আসবে না। এত ফুটিছি চা কম। मतलब तुम्हारा चाय जल गया जलाते जलाते। হ্যাঁ, ওই একটু ভালো টেস্ট করতে গেলে না একটু বেশি করে, কি ওটা সানস্ক্রিন, আমি এর মতো করে নিয়ে আসি। এর মধ্যে সানস্ক্রিন আছে, এটা ঢেলে নিয়ে এসেছি। তাই তো, বড় ডাব্বা। আমিও তো তাই করি, যে দিদি বাড়ি গেছিলাম এটা করে বডি লোশন নিয়ে গেছি। ভালো করতে তো আমার মধ্যে না মাখলে হয় না রে, আমার এই পাগুলো এমন চুলকাবে না বডি লোশন না মাখলে। ছোট ছোট ডাব্বাগুলো রেখে দিই আমি, একদম সে রক্ত বেরিয়ে যাওয়ার উপায় হয়, মানে এত টান ধরে। চলো বন্ধু চলো, রুদ্র বসে বসে দাঁড়াও আসছি। हम पिंक्स पहन के आ गया। দারুণ যখন তুমি ঘুরতে হবে টপ করবা। হ্যাঁ করবো তো, সত্যি পরবো এবার। হ্যাঁ, ও একটা অফার আছে মার্চের 2 তারিখে, মার্চের 28 তারিখ না 26 তারিখে বাস ছাড়বে দীঘায়। 2000 টাকা করে যাবে মাথা প্রতি। 2000 টাকা? মন্দারমণি দীঘা সব। দীঘা 2000 টাকা কি? ওদের ঘুরতে নিয়ে যাবে, বাসে করে খাওয়া দাওয়া বাস। আমরা আমার কাকার বিয়ে বলছি। আপনার বিস্কুট, এই হচ্ছে মুড়ি। হ্যালো এভরিওয়ান, দেখো আমি হাফ রেডি। ওই তো ঠিকই আছে, তো আমার বেশি দেখা যাবে না, ঠিক আছে।
তোমার মাথাটা কেটে যাচ্ছে কেন? আর একটু ফোনটা দূরে সরিয়ে দাও। থাক, আমার মাথা কাটা, এমনি আমার মাথা কেটে আমরা যাচ্ছে। দেখো চাই নিয়ে বসে পড়েছি, গরম গরম চা, লিকার সরি এই চা, জলের বোতল নিয়ে জল খাওয়া আগে। বিস্কিট, জল খেয়েছি ওই বোতল থেকে বিস্কিট, খেয়েছিস? আর মুড়ি, হুড়ুম হুড়ুম হ্যাঁ হুড়ুম বলে মুড়ি কে জানো না তুমি? বাংলাদেশের ওই দিকের লোকগুলো। তোকে কমই দিয়েছি কারণ তুই তো চা। ভালো করেছো, কালকে আমার বিশাল অসুস্থ হচ্ছিল। যারা না পারে তারা বেশি না খায় ভালো। আমাদের তো চা খাওয়া অভ্যাস, আমাদের কিচ্ছু হয় না, বরং না খেলেই মাথা যন্ত্রণা, কষ্ট। এই দুধের চাটা হেভি হয়, সত্যি ভালো হয়। আমি এই দুধের চাই খাই। দাঁড়াও আমি চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তোমার বিস্কুট খেয়ে নিয়েছে? হুম। না না, তোমার কিছু খাওয়া যায়নি, কটা মুড়ি নিচ্ছি এখান থেকে। বাহ, গুড গার্ল। মুড়ি খায় বলো, মুড়ি খাওয়া ভালো, তাই না বলো? আমি খাই না মুড়ি, ও খায় না মুড়ি? আমার বাড়ি মুড়ি পড়ে রয়েছে কলকাতায়। হ্যাঁ বলছিলি যে। অনেক মুড়ি রয়েছে, নিয়ে আসতে হবে একদিন একটা ব্যাগ করে। শুধু মুড়ি আনলে হবে না, সঙ্গে চানাচুর। ঠিক আছে, মুড়ি আর চানাচুর নিয়ে আসবো। ও সিঙ্গাড়া দিয়ে মুড়ি দিয়ে কালকে মাখানো আমার লাগে ইচ্ছা না। করছিল কিন্তু গরম সিঙ্গাড়া পাইনি। আমার ঘরে মটরশুঁটি ছিল, পেঁয়াজ কুচিয়ে মটরশুঁটি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখলে সন্ধ্যাবেলা একা একা খেতে ইচ্ছা করে না রে বেবি। একা একা সব সন্ধ্যাবেলা মুড়ি মাখিয়ে খেতে ইচ্ছা করে বল একা একা। ইচ্ছা করে না। আর রিমঝিমের মা আসে সেই রাত্রির 10টা সাড়ে 10টার সময়, তখন কি আর মুড়ি মাখা হয়? ওকে বললেও বলবে তুমি তাহলে চলে যাবে আমাদের বাড়ি সন্ধ্যাবেলা। গরম খাচ্ছি। মামুনিও চা ভালো করে, হেভি চা করে, পাগলের ছাগল। এটা নিয়ে বসে গেছি। কথা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান, ভাবছো- গুড মর্নিং। তোমরা ভাবছি তাহলে ওর লাইভ করে করে অভ্যাস তো, যেন বারবার গুড মর্নিং বলেই যাচ্ছে। আমি বলিনি সকাল থেকে। কথা হচ্ছে না বলেছিস? বলেছি। হ্যাঁ, স্নান করতে গিয়ে বললি, এখন বলেছিস। কথা হচ্ছে শোনো, এই ম্যাডাম কেন এসেছে সেটা তো তোমাদের মনে হবে, তাই না? যে বেবি ঘুরে ফিরে আবার আসছে, কি ব্যাপার? কথা হচ্ছে আমি আর যাইবো না, গেলেই ও আটকাবে আমাকে। ও হচ্ছে আমি আর বিস্কুট খাবো না, তুই খা। খেয়ে নিলাম তাহলে বিস্কুট আমি। খেলেই আমার অ্যাসিডিটি হবে সকালে। তো গতকালকেও কাজ শেষ হয়নি, 3 দিন হয়ে গেল, মানে আজকে নিয়ে 4 দিন বলে না, আজকে নিয়ে 4 দিন। আজকে হলে হবে, আপাতত কিছুটা হয়ে থাকবে, তারপরে আবার কাজ আছে। ওই বাথরুমের ওই চারি বসিয়েছে, ওর চারি সাইডে কাটতে হবে। মেন গেটের একটু ভিডিও পাঠাবি আমাকে। মেন গেটটা বসে গেছে দেখবা, মানে তোমাদের ফুটেজটা দেবো। মেন গেট বসেছে, ছাদের গেট বসেছে, বাদ বাকি টোটাল শেপ। মানে বাদ বাকি টোটাল জানলা টাল্লা লেগে গেছে, মানে ভেতরটা এখন সেফ আর কি। মানে লোকজন আর ঢুকে হ্যাঁ। আড্ডা মারতে পারবে না। ওই রাত্রিবেলা ছেলেপেলে ঢুকে আড্ডা মারতো, অন্ধকার নির্ঝুম জায়গাটা তো, বাড়ি আছে আশেপাশে, বাড়ি আছে, অসুবিধা নেই কিছু। আর বেবি গেটটা দারুণ হয়েছে, তা ওই জন্য কালকে দুপুরে না বিকালে ফোন করেছে, কাকিমা তুমি বাড়ি আছো? আমি বলছি আমি তো বাড়ি আছি। ও আবার একা থাকতে পারে না, আমি যদি বাড়িতে না থাকি ওর মতো ও থাকতে পারে, ও আমার মতো একা থাকতে পারবে না। বেশি ভালো হয় না। সন্ধেবেলা একদিন এসছিল, বৃষ্টির দিন, তখন সেই ভয় ময় পেয়ে দুটো মোবাইলে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। শুয়েছিলাম এখানে, হ্যাঁ। টুটি হয়ে গেছে। ভয় পাচ্ছিল, কারেন্ট চলে তাও গেছে। এই দরজা বন্ধ, ওই দরজা বন্ধ, এই দরজা বন্ধ, এই ঘরের মধ্যে আমি দম বন্ধ মতো বসে আছি। সবচেয়ে বড় কথা কারেন্টটা চলে গেছে বলে ভয় পেয়েছিস লাগছিলাম। বেশি। তো এই হলো গল্প। একজন কমেন্ট করেছো, এইমাত্র দেখলাম, বেবির খুব প্রশংসা। বেবি ওই যে বলেছে তোমার জন্য আর আমার মায়ের জন্য কুমোট পায়খানা করছে। আমাদের বাংলা ঠিক আছে, আর তোমাদের জন্য ইংলিশটা ঠিক আছে। ভবিষ্যতে সবারই ভবিষ্যতে লাগতে পারে, কিন্তু একটা রাখা ভালো, এগুলো তো ওই বারবার জন্য- ওই করা যায় জন্য না আমি বল। একবারে করবো সিস্টেমটা, যাতে আমার পরবর্তীতে ভুগতে না হয়। ফ্ল্যাশ লাগাবো যেমন দেয়ালের সাথে। আমার বাথরুমটা কমপ্লিট করতে 50,000 টাকা, খালি ওই জিনিসগুলো কিনতে। কম দাম। ওই তারও বেশি লাগবে, 1 লাখ টাকা লেগে যাবে ওই ফ্ল্যাশ লাগাতে আমার। 50-এর হয় তো হয় নাকি? তাই idea। কুমোরটাই যদি আমার নেয় 25-30 হাজার টাকা, কুমোরটা নিয়ে নেবে। ভালো কুমোট নিতে গেলে তো ভালো দাম। চলো একবারে ধরে বসাবো কুমোর, প্যান, এগুলো। দেবী এখন চলে যাবে, বললাম ভাত খা, একটু দেরি করে ভাত খেয়ে যা। ভাত খাবো না, এমনি চা খেয়ে নিলাম। ডালটা রান্না সব থেকে করে বড় কাজ যেটা ছিল আমার, স্নান করা, শ্যাম্পু করা, যেটা রোজ হচ্ছে না আমার। এক চুলটাকে আমি আজকে গিয়ে কোনো কাজ করবো না, ওখানে যাবো, জাস্ট দেখবো মিস্ত্রিরা কি করছে, আমি ঘরের মধ্যে ঢুকে দাঁড়িয়ে থাকবো। আমি ধুলোবালি আজকে ঘাটবো না, আমার চুলটা শ্যাম্পু করেছি ভাই। সব থেকে এইটাই ছিল বেশি মেনি, বুঝলে, খাটনির কাজ। সকালে যেটা হয়ে গেল, চুলটা ভিজা আছে, ছেড়ে দিয়ে চলে যাবো, হ্যাঁ, টেনে শুকা যাবে। আবার সে ধুলো হয়ে যাবে। হ্যাঁ। এখন এই হাওয়া দিচ্ছে না, এই এখনো তাহলে হাওয়াটা সেই তাহলে কোঠে। এরমই থাক, চুল আসলাম না, এরম গুটি উঠে এরম করে চলে যায়। ও তো মানে জলটা তো ছাড়াতে হবে, ইয়ে দিবি না? ইয়ে নেই তো? আর সিস্টেম আনিনি, বাড়ি হয়েছে সিস্টেমের রোদ আনা যায় না তো। হ্যাঁ, ওই সিরামটা তো ইউজ করিস না। সিরাম গো? ওখানে আছে একটা। ওই স্টিকের, হ্যাঁ স্টিকের সবুজ কালারটা হলে লাগাবো। এটা লাগিয়ে নি, ভালো কথা মনে হচ্ছে। খারাপ। আমার ছোটবেলাকার গল্প। হ্যাঁ কি এখানে নাই?
শিওর? দেখ ওখানে দেখ। চলো, ছোটবেলাকার গল্প শুনতে চেয়েছো একজন, ছোটবেলাকার গল্প বলার জন্য কখন আসি দেখি। এই সিরামটা আমি এখন লাগাবো। কতটা আছে বল? আচ্ছা, আমি বেশি লাগে না তো, এটা উপর দিয়ে না, লাগাতে। চলো সিরাম ইউজ টাটা বন্ধুরা, আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে? পিঙ্ক পিঙ্ক। বলছে Pink কাকিমা lips। তোমাকে ইয়ে পরাবো, জিন্স। ঘুরতে নিয়ে যাবো যখন কাকিমাকে জিন্স আর ইয়ে পরাবো, শর্ট কুর্তিগুলো নাহলে টপ সব এরকম গেঞ্জি ঢোলা ঢোলা গেঞ্জিগুলো পরাবো। মেয়েটা যদি মানে বাড়ি টাড়ি আগে থেকেই থাকতো না, তাহলে আমরা এতদিন কোথাও কোথাও ঘুরতাম, কত কত জায়গায় ঘুরতাম। এই যে আমি চেপে চেপে রাখি, ও তো যেতে চাই। এখন এই আগে যে হচ্ছে বাড়িটা করার দরকার, তাই না বলো? এই যে এখন যা ধরো আমার বাড়িটা হয়ে যাবে, আমি তোমাকে বলবো, বাড়ি যখন চলে আসবো তখন বলবো, দুজনে যদি ভালো না লাগে বলো কাকিমা চলো মুভি দেখতে, কাকিমা চলো ঘুরতে, কাকিমা চলো আজকে এখানে যাই দুজনে মিলে। আমি কি তোমার বয়ফ্রেন্ড? ইয়েস, কালকে বললাম না লাইভে, ইটস মাই বয়ফ্রেন্ড। নো ফ্রেন্ড, বলছি নো ফ্রেন্ড, অনলি ফর বয়ফ্রেন্ড। নো ফ্রেন্ড, অনলি ফর বয়ফ্রেন্ড। তাহলে Thank বয়ফ্রেন্ডের you. চুলগুলো কালো করতে হবে। ঠিক আছে, আমি দেখি, যেদিনকে আজকে- টাইম নিয়ে আসবো আজকেই করবো আমি, সামনেটা তো অন্তত করবো রে বাবা, বিরক্ত you. লাগছে। থ্যাংক ইউ। এই যে এখনই সিরামটা বলে আগে করে নেবো। হ্যাঁ, সিরামটা দিলে তার জন্য মুড়িটা খেয়ে নাও। তুই রাখ এখন, আমি আবার চা বানাবো। আমার চা খেয়ে চাপে নেই, একবার চা খেয়ে বিছাই না, বেশি না নামাবি না। আবার চা বানাবো, আবার চা খাবো, তারপরে মুভিটা কি যে ভালো লেগেছে আমার, সাজা দিওয়ালি সা, তোমার দেখাবো একদিন এসে, হ্যাঁ মুভিটা। বেবি আমাকে মোবাইলে সাইয়ারা। সাইয়ারা দেখিয়েছিল, ওর দিদি বাড়ি সে গেছিলাম, ওরে রাত্রিবেলা নারে শুয়ে না। শুয়ে সাইয়ারা দেখেছিলাম। আর ওই সেই- দেখায়, টিভিতে দেখলে তো আরো ভালো লাগতো। হচ্ছে হলে আর টিভিতে দেখলে একটু বড় স্ক্রিনে দেখলে বেশি ভালো লাগতো, কিন্তু মোবাইলে দেখেই মানে তাই ফিদা। আর গান, ওফ সেই গান। আমি প্রজাপতি 2ও দেখেছি, কাউকে বলিনি, চুপ করে প্রজাপতি 2 দেখে এসেছি। প্রজাপতি 2 দেখেছি আমার কবে? বান্ধবীর সঙ্গে, কবে? ওই যে রত্তলার ওই বান্ধবীটার সঙ্গে কবে গেছিল? যখন এসেছিল। তা 2-3 সপ্তাহ আগে হয়ে গেল বোধহয়, বেশি হবে, 1 মাস হতে গেল। তারপর আমার বান্ধবী এখন অসুস্থ, তাকে দেখতে যাবো, যাওয়াই হচ্ছে না। ও এসে চলো, বাড়ি? হ্যাঁ। টাটা বন্ধুরা, আমি আসছি, সবাই ভালো থেকো। বলছে কি আবার কবে দেখা হবে কি জানি, এটা একটা কথা হলো বলো তো? আবার আমি মানে মাঝখানে এখন কদিন কাজ বন্ধ থাকবে তো, ওই জন্যই বলছে কথাটা অবশ্য। কদিন কাজটা বন্ধ থাকবে। তুই অতগুলো কান ফুটালি কি করে রে, তোর ব্যথা লাগেনি? কিছু লাগেনি, কটা দেখাও আমার, দেখাও। বাবা, 3টে 4টে, আমার তো একটা ফুটাতেই জীবন বেরিয়ে গেছে। আমার 4টে, এই পাশে 3টে, এই পাশে 4টে, এই পাশে একটা এক্সট্রা। হ্যাঁ, এটা ওইটা style। ওইটা, হ্যাঁ হ্যাঁ। এনে যা। ও আমার কি বললো, ও নিয়ে যা। নে যা, চলে গেল ট্রেন চলে গেল। আমার পেয়ারা গাছটা আবার নতুন করে হচ্ছে, দেখো হ্যাপি উমেন। দেখেছিস, পেয়ারা গাছটা আবার নতুন করে কচি কচি পাতা বেরোচ্ছে। তুই হরে কৃষ্ণর ব্যাগ না এটা? ইয়েস, তোমার ব্যাগ নিয়েছি আমি। বলিসনি তো আমাকে। বলা গেছিল নিনি, বললাম না। এ ভেতরে আমার ভেতরে কিছু নেই, ছিল না তো মালের কোনো পার্স? কোনো কিছু না, ওই হাতে করে ঝুলাবো দুটো না ব্যাগ। না না ঠিক আছে, জুতোটা ও এটা বার করে দিয়েছিস বাক্সটা? দেখি একটু। সাজিয়ে সাজিয়ে রেখেছো যে আমি ফেললাম না, আবার ওখানে রেখে দিলাম। না না, ওগুলো এ মা, ওগুলো সব ওয়াইফাই এর। সবকটা? হ্যাঁ, তাই কিন্তু ওগুলো বাক্সটা জুতোর না। সুন্দর বলে ফেলতে ইচ্ছা করছিল না, তোমার জুতো ফুতো রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বাক্সটা সুন্দর, দেখো কি সুন্দর হাড়ি। ঠিক ঠিক ফেললাম না, ঠিক ওখানে রেখে দিলাম। ঠিক 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 টাটা, ঠিক 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 টাকাটা ঠিক। দিয়ে দাও। আসছি, তো দিতেই হবে, তোমার সুন্দরী কাকিমার কাছে থেকে তুলে তুলে নিয়ে নিয়ে যাও। যাও, ওর জন্যই তো তালাটা দিয়ে দাও। আসছি, ভালো থেকো। সাবধানে যাবি, দেখে যাবি, 2 পাশ দেখে পার হবি। তো গিয়েই টোটো হয়ে যাবে। তোমরা তো দেখলেই বেবি চলে গেছে, আর ওখানে পৌঁছে এই ভিডিওটা করে পাঠিয়েছে। সব ট্যাঙ্কি যে ঢালাই করছে, সব ট্যাঙ্কি এখন, সব ট্যাঙ্কি একটা হয়ে স্ল্যাব হয়ে গেল, একটা স্ল্যাব 2টো হয়ে গেলো। এগুলো আগে প্লাস্টার করে নিতে হবে না কাকা, ট্যাঙ্কিগুলো, ট্যাঙ্কির গাগুলো তো প্লাস্টার করে নিতে হবে আগে। প্লাস্টার করতে হয় না? ও আচ্ছা, ইট গিট নিয়ে হয়ে যাবে তাই তো।
স্ল্যাব তৈরি হচ্ছে ট্যাঙ্কি ঢাকার জন্য। ওই যে ট্যাঙ্কি করা হয়ে গেছে 3টে, ওই ট্যাঙ্কিগুলো ঢাকার জন্য এই যে স্ল্যাব করা হচ্ছে। তোমাদেরকে গেট দেখাবো বন্ধুরা, আমার ঘরের মেন গেট। এই যে গ্রিলের ডিজাইন, আর এই যে মেন গেটের ডিজাইন। এই যে একটা পাল্লা খোলা আছে, এই যে ঘরের ডিজাইন হচ্ছে, ডিজাইনটা এরকম। এই যে এরকম এসে দরজার ডিজাইনটা পুরো এরকম হয়েছে, দরজার ডিজাইন। আর এগুলো পাল্লা টাইপের দুটো রান্নাঘরের, এটা সিঁড়ির উপর আছে। এই যে ঘরের জানলার ডিজাইনগুলো। সত্যি বন্ধুরা, একটা কথা আর না বলে পারছি না, আমরা নারীরা সব পারি, তাই না? একটা কথাই আছে না, আমরা নারী, আমরা সব পারি, এটাই আমার মনে হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, দেখো তোষকটাকে তুলে দিয়েছি, তুলে এখানটায় পাঠিয়ে দিয়েছি। নিচে একটা পর্দা পেতে নিয়েছি, দিয়ে এখানটায় রোদে দিয়েছি তোষকটাকে। তোষক রোদে দিলে বেশ তুলোটা জেগে ওঠে, তো মানে গরম গরমও হয়, আর শুতে ভালো লাগে, বেশ ফুলে ওঠে। আর এই দেখো, তোমরা এত কমেন্ট করছো কাকিমা চুল কালার করে, ভালো লাগে না জানো তো। সামনে ক্যামেরায় এসে দেখাচ্ছি তোমাদেরকে কি পরিস্থিতি আমার মাথার। এত চুল কি আর সাদা করে পারা যায়, এই কালো করে পারা যায় বলো? প্রচুর খারাপ হয়ে গেছে আমার চুল, আজকে যা আছে সব শেষ করে দেবো, এ আর রেখে লাভ নেই। চলো মিশিয়ে নিই, তারপরে আসছি সামনে, ঠিক আছে? আমার চুলের অবস্থা খুব খারাপ, মানে পুরো মাথাটাকে ধরে আলকাতরার বালতির মধ্যে চুবালে ঠিক হয়, এরকম পরিস্থিতি, বুঝেছো? দাঁড়াও, আসছি সামনে, তোমাদেরকে জাস্ট দেখিয়ে নিই, দিয়ে ফোনটা সরাতে হবে, নাহলে হাওয়া আসছে তো, খুব হাওয়া দিচ্ছে, হাওয়ায় পড়ে যাবে, ওই জন্য ফোনটাকে সরিয়ে দেবো। তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য সামনে ক্যামেরায় আসলাম, অফ ক্যামেরাতেই মাথাটা কালার করব। এই দেখো কি পরিস্থিতি, এই দেখো সারা মাথা পুরো ভর্তি এইরকম, এখানটায় দেখা যায়, তাই এই দেখো কি পরিস্থিতি। এই বললাম না, আলকাতরা বালতিতে মাথা চুপাতে হবে, নইলে হবে না, এ সম্ভব না, বিরক্ত লাগে, ওই জন্যই করি না, সাদা হয়ে যাক সব চুল, ভালো লাগে না কালার করতে আমার। চলো করে নিই, হ্যাঁ, ভালো লাগছে না, ঘুমাতে হবে, ঘুম কম হয়ে যাচ্ছে আমার, বড্ড প্রচুর ঘুম কম হয়ে যাচ্ছে। চলো সেরে সুরে নিই, ওই যে ওখানে বালিশ রয়েছে আর বিছনা, আবার মাথাটা দিয়ে নিই, তারপরে তোষকটা নিয়ে এসে পাতবো, একটু রোদে ফুলে উঠবে তুলেগুলো, শুতে ভালো লাগে বেশ। আর রাত্রিবেলা করে সেই ঠান্ডা পড়ছে, রাত্রিবেলা করে সেই ঠান্ডা পড়ছে। গতকালও আসবে বলে আসেনি, আজকে আবার সকালে ফোন করলাম, বললো তো আসবে, এখন কখন আসবে বলো, এই জন্যে কালকেও যেতে পারিনি মেয়ের বাড়ি, আর আজকেও এই যে না নিয়ে যাওয়া পর্যন্ত যেতে পারছি না, জানো তো। জিজ্ঞাসা করলাম কখন আসবে বলো, তাহলে আমার খুব সুবিধা হয়। বললো এখনও কাটিং হয়নি, তো ম্যাচিং সবে ঠিক করে দিয়ে গেছে, আজকে কাটিং হয়নি এখনও, কাটিংটা হয়ে গেলে দেখছি কখন যাই। এরকম বললে কী করে হবে বলো, চলো করে নিই। ভাবলাম কি চুলটা কালার করে সামনে আসবো, কিন্তু কালার না করে দেখো তারপর সবার আগে কি করছি, চুলটাকে অনেকদিন ধরে ভাবছি কি কাটবো, ভালো করে আঁচড়ালাম, সুন্দর করে আঁচড়ালাম, আঁচড়িয়ে নিয়ে গোড়ায় একটা, এই যে গোড়াটাকে কেটে নিলাম, নিয়ে অনেকেই দেখেছি ভিডিওতে এরম করে কাটে, এরম করে নিয়ে এরম করে কাটে, হবে এরমভাবে তো দেখতে অসুবিধা হচ্ছে, আয়নাতে দেখবো, এরকম করে যদি খারাপ হয়, তার জন্য আমি কী করবো, এই সাইড দিয়েই কাটবো, বুঝলে? দেখো কি বিচ্ছিরি হয়ে গেছে চুল আমার, ভীষণ বাজে হয়ে গেছে, কালার ইয়েটা একটু কমানো আছে, নিজেই বুঝতে পারছি না, পরে বাড়িয়ে লাভ নেই। এই তো এইবার পরিষ্কার এসছে। চলো
তোমাদেরকে সামনে বসিয়ে নিয়েই কাটি, তাই না? এতটা চুল কেটে ফেলবো, ভাল লাগছে না। চুলের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। অনেক দিন কাটি না, অনেক দিন। আজকে রবিবার আছে, অমাবস্যা পূর্ণিমা কিছু নেই, দেখে নিয়েছি, কেটে দিলাম। যাও, একে বলি ওকে বলি আমার একটু চুলটা কেটে দিবি, কারোর সময় নেই, আমি নিজেই কাটি। একটুখানি অসমান আছে। তোমাদের পেছনে আয়না আর সামনে তোমরা, তো ডবল দেখাশোনা করে কাটলাম চুলটাকে। কি হলো দেখি, ব্যাপারটা কি হলো? ঠিক আছে, এবার এই ভিডিওটা এবার আমি চালিয়ে দেখব, দেখে বুঝতে পারবো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, চলো। তোমরা কেউ রাগ করছো না তো তোমাদের সামনে এসব করছি বলে? জানো তো বন্ধুরা, আজকে আমার মাথার চুল কালার করতে গিয়ে অনেক বছর আগের একটা কথা মনে পড়ে যাচ্ছে। যখন আগের মন্দিরা ভবনে ছিলাম আমরা, তখন ঠিক এইভাবেই তোমাদের দাদু ভাই মানে মন্দিরার বাবার হচ্ছে মাথার চুলগুলো আমি কালার করে দিতাম। এই নিজে হাতে করে ওনার মাথার চুল কালার করে দিতাম প্রত্যেক মাসে বা কোথাও যখন যেত, উনি যখনই কালার করতে হতো তখনই ওই গোদরেজের কালার নিয়ে আসতো, আর সেটাকে গরম জলে গুলে সুন্দর করে ব্রাশ দিয়ে আমি কালার করে দিতাম। সেই মুহূর্তের কথাটা মনে পড়ে গেল। আমি এইভাবেই কালার করে থাকি চুলটাকে। একটা ব্রাশ নিই আর বাটিতে করে কালারটাকে মিশিয়ে তারপরে দাঁত মাজা পুরনো ব্রাশ দিয়ে এইভাবে স্মৃতি করে করে মানে চুলটাকে একটু সরিয়ে নিয়ে গ্লাভস পরতে হয় না হাতে, কারণ দেখো হাত লাগাচ্ছি না, ডাইরেক্ট আমি চিরুনির সাহায্যে আর ব্রাশের সাহায্যেই করছি, যার জন্য আমার হাতে অতটা কিন্তু লাগে না ওই কালারটা, ওই জন্য আমার আর গ্লাভস পরতে লাগে না। তো আজকে কিভাবে আমি কালার করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হয়েছে তোমাদের কাকিমার ছুরি হয়েছে। বুড়ি ছিলাম, আবার ছুরি হয়ে গেছি। দেখো, দেখেছো কালার আসতে শুরু করে দিয়েছে। আর আমি কিভাবে কালার করি দেখতে পেয়েছো, দেখে নিচ্ছ। এবার এই পাশটা বাকি আছে, এইখানটা একটু বাকি আছে, এই জায়গাটুকু দেবো আর এই জায়গাটুকু দেবো, তাহলেই কমপ্লিট। ওকে, তোমাদের সামনেই করলাম যতটা পারলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যদিও। হয়েছে, শান্তি হয়েছে। দেখো, এই পর্যন্তই রাখলাম। এই চুলটাকে পেছনে একটু গুটিয়ে রেখেছি ঢিলা করে, যাতে চুলটা শুকিয়ে যায়। ততক্ষণ আমি ঘরটা গুছিয়ে ঘরটা মুছে ফেলি, ততক্ষণ ইনি শুকাক। ঠিক আছে, চুল কালার করা আমার মতো করে কমপ্লিট। ওকে, চলো ফোনটাকে চার্জে বসিয়ে দিই, দিয়ে এবার আমি বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা সব কমপ্লিট করে তারপরে মাথাটাকে ধোবো। ততক্ষণে আমার মাথাটা শুকিয়ে যাবে, ততক্ষণে ফোনটাও চার্জ হয়ে যাবে। ওকে, চলো বাই।